বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকলেই সেখানে কিন্তু পরের দিনটা শরীরটা ভীষণ ক্লান্ত লাগে। সকাল থেকে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না। রান্নাবান্নাটা কমপ্লিট করেছি, কিন্তু এখনও রান্নাঘরের হাল দেখো, কোনো কাজই হয়নি, সমস্ত কাজ পড়ে আছে। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, পশ্চিম মেদিনীপুর থেকে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দিনটা বৃহস্পতিবার, এখন ঘুরতে সময় ওই সকাল 11টা মতো। সকালের বাসি কাজকর্মগুলো করেছি, তারপরে রান্নাবান্না করে নিয়েছি মেয়ে স্কুলে যাবে বলে। আজকে রান্না একেবারেই হালকা পাতলা, যেহেতু কালকে মেয়ের জন্মদিন ছিল, মোটামুটি একটু রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে। তাই জন্য আজকে রান্না করেছি ডাল, আলু ভাতে আর উচ্ছে আলু ভাজা, এটাই, আর সঙ্গে পাঁপড় ভাজা। এটাই আজকে দুপুরের মেনু। রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম। কোনো কাজই করতে ইচ্ছা করছে না। আর সবথেকে বড় কথা, এতটা ক্লান্ত লাগছে শুধুমাত্র বৃষ্টির জন্য। কোনো কাজ সেভাবে ভালোভাবে করতে পারছি না। কাদায় কাদায় নেমে কাজ করতে এতটাই অসহ্য লাগছে, কি বলবো। তবুও তো করতেই হবে, যেটুকু না করলে নয়। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল থেকে তো খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছুই হয়েছে। সকালে চা খাওয়া, মেয়ে যখন স্কুল যায় তখন সকালের ব্রেকফাস্ট সব কিছু হয়েছে। তাই বাসনগুলো এখন মেজে নিচ্ছি, কলে জল আসবে, ধুয়েও নেব। আর এদিকে বাসন মাজতে মাজতে কিন্তু কলে জলটাও চলে এসেছিলো, তাই বাসনটাও মেজে ধুয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সকালে স্নান পুজো সবটাই হয়ে গেছে। আর আজকে অনেকগুলোই বাসন ছিল, কারণ কালকে রাতের কিছু জমা মানে খাবার দাবার ছিল, সেগুলো সব সকালে শেষ করে তারপরে সব বাসনপত্র ধোয়া হয়েছে আর কি। তো সেই জন্য ডবল ডবল হাঁড়ি, ডবল ডবল গামলা সব কিছুই ছিল। তো একটু বেশি পরিমাণ হয় না, এরকম ছোট বড় যাই অনুষ্ঠান থাক না কেন, পরের দিন আগেও যেমন কাজকর্ম থাকে, পরের দিনও কিন্তু বেশি কাজকর্ম থাকে। ধোয়া পড়া, মানে যে কোনো জিনিস ধুয়ে গোছানো, পরিষ্কার করা, সমস্ত কিছুই আর কি। আর দেখছো, সকাল থেকে কিন্তু এখনও বিছানাটাই গোছাতে পারিনি। কাজে কাজে এতটাই সময় চলে গেছে। সবটাই তো আর ক্যামেরা অন করে করা সম্ভব নয়। তাও যদিও করা যেত, যদিও কাদা না থাকতো, এই কাদার মধ্যে না ইচ্ছা করে না যে ক্যামেরা অন করে কাজ করি, কারণ কাদার মধ্যে নিজেদের চলাফেরা করতেই ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, ওদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বৃষ্টি যে কবে বন্ধ হবে তার কোনো নামগন্ধ দেখছি না। কন্টিনিউ আজ কত দিন, কত মাস ধরে এইভাবে হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। জামা কাপড় যে কতদিন রোদে শুকাতে পারি না, রোদে না শুকালে সেরকম ঝরঝরে একটা হয় না। আর সেরকম রোদের সকালে জামা কাপড় যেন একটা কত সুন্দর থাকে, কিন্তু এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই ফ্যানের তলায় জামা কাপড় শুকালে মনে হয় না যে শুকিয়েছে বলে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেবো। আর ওই যে কালকে যে বাসনপত্রগুলো মাটির বের করেছিলাম, সেগুলো কালকে দুপুরে কাজ হয়েছিল, তো বিকালে ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। আর এই মাটির বাসনে জল সহ রেখে দিলে কিন্তু ভালো নয়, তাই জল শুকিয়ে গেলে তারপরে একটু মুছে তারপর রেখে দেবো। তো যেটুকু একটা বাসন টাসন বেরিয়েছিলো, কাঁসার একটা দুটো বের করেছিলাম, সব কিন্তু আবার গুছিয়ে দেবো। কারণ এগুলো সব সময়ের জন্য তো ব্যবহার হয় না, ওই কোনো দরকারি প্রয়োজনে ব্যবহার হয়, আবার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হয়, এইভাবেই আর কি।
তো ঝাঁট দেওয়া হয়ে গেল। এখন কিন্তু ওই যেটা বিছিয়ে রাখি সেটা বিছিয়ে দেবো। তারপরে ওই জিনিসপত্রগুলো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো। আর তোমরা আমার মেয়ের জন্মদিনে তোমরা অনেকেই উইশ করেছো, ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এইভাবেই তোমরা পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর দেখো এদিকে এটা বিছিয়ে নিলাম, এটা বিছিয়ে কাজ করতে কিন্তু সুবিধায়, এটার মধ্যে বসে আমি কিন্তু কাজগুলো করতে পারছি। গতকালের ভিডিওতে কমেন্ট করেছিল মিনু ফ্যামিলি ব্লগ, নিমাই দাস কন্টাই, শ্রেয়সী ব্লগ, কমেন্ট করেছে প্রশান্ত হালদার এবং শ্রাবন্তী পাল। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর এদিকে দেখো সমস্ত থালা বাসনগুলো কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। এখানে মাটির থালা বাসনগুলো রাখি, কিন্তু কাঁসা পিতল তো এখানে থাকে না, সেগুলো যেখানে রাখি সেখানেই রেখে দেবো। সংসারটা যেহেতু আমার এবং জিনিসগুলো আমার নিজের হাতের তৈরি, তাই জিনিসগুলো নষ্ট হয়ে যাক সেটা কখনোই চাই না, তাই ভীষণ যত্ন করি। আর এই যে গিফটটা পেয়েছিল কফি কাপ, সেটাও কিন্তু প্যাকেট থেকে খুলে রেখে দিলাম। প্রথমে ভেবেছিলাম প্যাকেট সহই রেখে দেবো, তারপর খুলে রাখলাম, কারণ মেয়ে সবাই যদি বায়না করে, তাই প্যাকেটটাও আর ফেললাম না, প্যাকেটটাও রেখে দিলাম। তো সমস্ত কিছু এখানকার মতো গোছগাছ হয়ে গেছে। আর একটু মুছলে ভালো হতো, তবে আজ আর মুছবো না। এই তো দুদিন আগে মুছেছিলাম, আজকে আর ভালোও লাগছে না, তাই আজকে আর করবো না। এরপর খাওয়া দাওয়া করে একবারে টানা ঘুম দিয়েছিলাম। বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, আর ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে। তো এই ঠান্ডার ওয়েদারে বিশাল ঘুম দিয়েছিলাম মেয়ে স্কুল থেকে আসার পর তিনজনে মিলে। এখন বেজে গেছে রাত্রি 8টা জানো তো। তো বিকেলবেলা উঠে বিকেলের কাজ বলতে তো সেরকম কিছু নেই, যেহেতু বৃষ্টি চলছে, খালি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে সন্ধে টন্ধে দিয়ে চা খাওয়া হয়ে গিয়ে মেয়েকে পড়ানো হয়ে গেছে। এখন গানটাও করে নিয়েছি, গানটা করিয়ে নিয়ে মেয়েকে আবারও একটু পড়ার কাজ দিয়ে আসলাম। আর এসে এই যে জামা কাপড়গুলো সেই 2-3 দিন ধরে জমা হয়ে আছে, ওই একটা একটা করে শোকাচ্ছে ফ্যানের হয়, সেগুলো এসে জমা হয়ে যাচ্ছে আর কি। তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়েকে বললাম তুমি ওটা পড়ো, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসি, এরপর আবার রাতে রান্না বসাবো। রাতে রান্না বলতে আজকে দুপুরেও তো আলু সেদ্ধ ডাল হয়েছিল, রাতেও আলু সেদ্ধ ডাল করব আর ডিম ভাজা করব, মানে ডিমের ভুজিয়া, এটাই করব। কারণ রাতে বিশেষ করে কোনো রান্নাবান্না আমার করতে ইচ্ছাই করে না, তরকারিপত্র তো একদমই করতে ইচ্ছা করে না রাতে। ওই দুপুরে যদি থাকে সেটা গরম করে নিই, আর নাহলে ডাল আলু সেদ্ধ বা ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ এরকম করেই আর কি সাদামাটা খাওয়া। তবে রাতে হালকা পাতলা খাবার খেতে কিন্তু ভালো লাগে। অনেকগুলো জামা কাপড় ছিল, একদিনের নয়, সব একটা দুটো দিনের করে এরকম করে শুকিয়েছে ফ্যানের তলায় দিয়ে দিয়ে। আর একটা একটা জামা কাপড় ভাঁজ করতে যেন ইচ্ছাও করে না, ওই যে শুকনো হয়েছে ফ্যানের সেই ঘরে, সেখান থেকে নিয়ে এসে এখানে জমা করে রেখে দিই, এই আর কি। তারপরে গত দুদিন তো এই সমস্ত কাজে আর মন দেওয়া হয়নি, সেই জন্য সময়টাও পাইনি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মজা করতে আমরা সবাই ভালোবাসি, আনন্দ করতে উৎসব করতে ভালোবাসি, কিন্তু তারপরের বা পেছনের আগে পরে যে খাটনি, সেটা কিন্তু যাদের হয় তাদের কিন্তু তখন সেই মজার মুহূর্তটা আর মনে থাকে না, তাই না? তখন যেমন মজা করার সময় সবাই মজা করেছি ঠিকই, তার আগে এবং পরে কষ্টটা কিন্তু আমারই হয় বেশি। তো তা সত্ত্বেও কি আর করবো না? তো করতেই হবে সন্তানের খুশির জন্য, নিজেকে তো কষ্ট করতেই হবে। তবে হ্যাঁ, সব কষ্ট করব সব ঠিক আছে, কিন্তু আমরা গৃহবধূরা নিজেদের কথা একদমই ভুলে যাই, নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে অন্যদের ভালোর কথা ভাবতে থাকি। কিন্তু সেটা সবসময় করা উচিত নয়, কারণ অন্যদের ভালোর সঙ্গে সঙ্গে নিজেদের কথাও একটু ভাবা উচিত। কারণ তোমার উপর যারা ডিপেন্ডেন্ট, তারা যদি তুমি যদি নিজে না ভালো থাকতে পারো, তাদেরকে কিভাবে ভালো রাখবে? তো এটা অনেক সময় নিজেকে বোঝাই, কিন্তু বুঝিয়েও অনেক সময় সেটার ব্যতিক্রম হয়ে যায়, বেনিয়ম হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেল। আর আপাতত কোনো কাজ নেই, শুধুমাত্র রান্না বসাবো। হ্যাঁ, তবে এখনও দুপুরে যে বাসনগুলো জল ঝাড়তে দিয়েছিলাম সেগুলো এখনও গোছানো হয়নি, সেগুলোকেও গুছিয়ে নেব। আর এখন আলনাটা একটু অন্যরকমভাবে গোছাই। হিজিবিজি জামা কাপড়গুলো আলনায় আগে যেমন ঝুলিয়ে রাখতাম, এখন আর ওরকম ঝুলিয়ে রাখি না, একটু ফাঁকা ফাঁকা রাখি, তাহলে যেন দেখতে আমার ভালো লাগে। আর এই যে নিচে দেখছো একটা বক্স, এর মধ্যে আমার ওই নাইটিগুলো ছোটো করে ভাঁজ করে রেখে দিই। আর ওখানে আরেকটা বক্স তোমাদের দাদাভাইয়ের জামা গেঞ্জি, সেগুলো একটা বক্স করে রেখে দিয়েছি। তো একটু নতুন
নতুনভাবে গোছালাম আর কি, দেখতে বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এদিকে রান্না বসাবো তাই। আর কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, এই অপেক্ষা করছি যখন কারেন্ট আসে তখন কাজ করি। এইরকম সারাটা দিন এই বৃষ্টির জন্য নাকি পুজোর সময় কারেন্ট যে সংরক্ষণ করা হয় তার জন্য জানি না, কারেন্টের ভীষণ সমস্যা হয়। আর কারেন্ট ছাড়া তো কোনো কাজও করা যাচ্ছে না সেভাবে। আর আজকে আমার শরীরটা ভীষণ ক্লান্ত, এমনিতেই শরীরটা খারাপ, তাতে তো দুর্বলতা ভাব থাকেই, তারপর কালকে প্রচুর খাটনি হয়েছে তাই। তাহলে চলো আজকে আপাতত এটুকুই, আবারও দেখা হবে।